মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর ক্যানসাস সিটিতে ফুরফুরে মেজাজে টিম আর্জেন্টিনা। মেসি, আলভারেজ, এনজোরা অনুশীলন না করলেও মাঠে দাঁড়িয়ে উজ্জীবিত করেছেন সতীর্থদের। রাউন্ড অফ 16-এর ধকল কাটাতে বিশ্রাম দেওয়া হয় তাদের। এদিকে কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে লড়বে ব্রাজিলকে বিদায় করা নরওয়ে। মায়ামির গরম আবহাওয়া উপেক্ষা করে নিজেদের তৈরি করছে ভাইকিংরা। এদিকে অপ্রতিরোধ্য হালান্ডকে আটকানোর কৌশল খুঁজছে ইংলিশরা। মিশরের বিপক্ষে 3-2 গোলের শ্বাসরুদ্ধকর জয়ের পর ফুরফুরে মেজাজেই কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যানসাস সিটি ট্রেনিং গ্রাউন্ডে আলবিসেলেস্তাদের অনুশীলনে ছিল স্বস্তির হাওয়া। ক্যামেরার লেন্স খুঁজে বেরিয়েছে দলের অধিনায়ক ও দলের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে। অবশ্য মূল অনুশীলনে ঘাম ঝরাননি LM10। সাইডলাইনে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখছিলেন এবং গল্পে মেতেছিলেন তাদের সাথে। মিশর ম্যাচের ধকলটা এক প্রকার বিশ্রামে কাটালেন এই প্লেমেকার। শুধু মেসিই নন, প্রথম একাদশে নিয়মিত মুখ এনজো ফার্নান্ডেজ এবং হুলিয়ান আলভারেজকেও এদিন মাঠে নামতে দেখা যায়নি। রাউন্ড অফ 16-এর কঠিন ম্যাচের পর প্রথম সারির ফুটবলারদের ওয়ার্কলোড কমাতে মূলত এই বিশ্রাম। সাইডলাইনে বসে ফুটবলারদের এমন নির্ভর থাকাটাই বলে দিচ্ছে দলের ভেতরের পরিবেশ কতটা চনমনে। তবে বিশ্রামের দিন ফুরোচ্ছে দ্রুতই। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্কালোনি শিষ্যরা। মেসি, আলভারেজরা মাঠে ফিরবেন চেনা রূপে, এমনটাই প্রত্যাশা আলবিসেলেস্তা ভক্তদের। ব্রাজিলের মতো পরাশক্তিকে বিদায় করে ইতিহাস গড়েছে নরওয়ে। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। তবে আত্মতৃপ্তিতে ভোগার সময় নেই, কেননা সামনে এবার প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের বধ করতে ফ্লোরিডা তীব্র গরম আর আর্দ্রতাকে উপেক্ষা করেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে ভাইকিংরা। ট্রেনিং গ্রাউন্ডে বুধবার পুরোদমে প্রস্তুতি নিয়েছে নরওয়ে। ম্যাচে পরিষ্কার ফেভারিট ইংল্যান্ড হলেও নরওয়েজিয়ান অধিনায়ক মার্টিন ওডেগার্ড স্পষ্ট জানিয়ে দিলেন বুক চিতিয়ে লড়াই করে যাওয়ার কথা। আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে, আর বরাবরের মতোই প্রতিপক্ষকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। একই সাথে নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আমার মনে হয় আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে আমরা একটি ভালো দল। ইংল্যান্ডের বিশ্বকাপের সেমিফাইনালের মাঝে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এক স্ট্রাইকার। নাম তার আর্লিং ব্রড হালান্ড। তবে থমাস টুখেলের শিষ্যদের জন্য স্বস্তির জায়গা একটাই, এই নরওয়েজিয়ান গোলমেশিনকে ইংলিশ ফুটবলারদের চেয়ে ভালো আর কেই বা চেনে। তবে হালান্ডকে আটকাতে ইংলিশদের নিতে হবে বাড়তি পরিকল্পনা। ডিফেন্সের পাশাপাশি মাঝ মাঠেও রাখতে হবে দখল। তবে লড়াইটা যে মোটেও সহজ হচ্ছে না তা মানছেন দলটির মিডফিল্ডার মর্গান রজার্স। আর্লিং হাল্যান্ডকে কি কেউ থামাতে পেরেছে? আমার মনে হয় না, তবে আমরা সেটাই করার চেষ্টা করব। নরওয়ের দলে ইংলিশ লিগের অনেক চেনা মুখ আছে, তাই লড়াইটি সহজ হবে না। ওরা বেশ কঠিন একটা দল। মেক্সিকো বধের রূপকথা ভুলে এবার লক্ষ্যটা আরো বড় ইংলিশদের। চেনা প্রতিপক্ষ হালান্ড, ওদেগার্ডদের ছক ভেস্তে দিয়ে সেমিফাইনালের টিকিট কাটতে মুখে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।